সরকারের হীন পরিকল্পনা চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য এই হাসিনা সরকারের বিচার হবে জনতা আদালতে। বন্ধুগণ, জনগণের যে প্রতিনিধিত্বকে কাজ করতে দেই, তাহলে আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের মহাসচিব হিসেবে 1 দশকের বেশি সময়ের দায়িত্ব এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতার কারণেই মির্জা ফখরুলকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় সমীকরণ বলছে মির্জা ফখরুলই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদে মনোনয়নের পর দলীয় সকল পদ থেকে অব্যাহতি নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের রাজনীতিতে ক্লিন ইমেজের ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বামপন্থী রাজনীতির মাধ্যমে তার যাত্রা শুরু করেছিলেন। পেশা জীবনের শুরুতে শিক্ষকতায় যোগদান করলেও 1986 সালে সরকারি চাকরি ছেড়ে তিনি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হন। 1988 সালে নির্বাচনে জিতে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন তিনি। 1-11 ও পরবর্তী সময়ে বিএনপির সকল রাজনৈতিক সংকটে সম্মুখ সারিতে ছিলেন তিনি। 2011 সালে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল হয়ে ওঠেন এক স্বতন্ত্র অধ্যায়। আতিকুর রহমান, আজকের পত্রিকা।